সিপ্যানেল হচ্ছে ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল। আপনি যখন একটি নিজস্ব ওয়েবসাইট করবেন অথবা আপনার যখন একটি নিজস্ব কোম্পানির জন্য ওয়েবসাইট দরকার হবে, তখন আপনার কোনো কোম্পানির কাছ থেকে, হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনার একটি ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। নেওয়ার পর আপনি সেই হোস্টিংটা ম্যানেজ করার জন্য আপনাকে তারা সিপ্যানেলের ইনফরমেশন দিবে, আপনি তখন সিপ্যানেল ইউজ করতে পারবেন। সিপ্যানেল সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমাদের উইকিপিডিয়াতে দেখতে পাবেন, অথবা cpanel.net গেলে আপনি সিপ্যানেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সিপ্যানেল যদি দেখতে চান সিপ্যানেলটা কীরকম, যদিও আপনার নিজস্ব ডোমেন হোস্টিং না থাকে এখন পর্যন্ত, আপনি যদি প্ল্যান করতেছেন হয়তো ডোমেন হোস্টিং নেবেন, সেক্ষেত্রে যদি তাদের সিপ্যানেল বেসড ওয়েব হোস্টিং থাকে, সেক্ষেত্রে আপনি সিপ্যানেলের ডেমো দেখতে পারবেন। cpanel.net যাওয়ার পর কোথাও ডেমো লিঙ্ক থাকবে, লাইভ ডেমো লিঙ্ক, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে, cpanel.net/demo। এখানে আসার পর সিপ্যানেলের 3টি ভার্সন রয়েছে: অ্যাডমিনিস্ট্রেটর, যারা সার্ভার ওনার, যারা বিজনেস ওনার তাদের জন্য রিসেলার ডোমেন অ্যাকাউন্ট, এবং যারা ওয়েবসাইট ওনার তাদের জন্য রয়েছে আপনার নর্মাল সিপ্যানেল। এই সিপ্যানেল ডেমোতে ক্লিক করলে আপনি সিপ্যানেলটি দেখতে পারবেন। সিপ্যানেল মূলত এরকম, এখানে বিভিন্ন ফিচারগুলো ক্যাটাগরাইজ করা আছে: ইমেল, ফাইল সিস্টেম, সিকিউরিটি, ডোমেইনস, ডাটাবেস ইত্যাদি। এবং বাম দিকের এইখানে আপনি সার্ভার ডিটেলস এবং আপনার প্যাকেজ ডিটেলস দেখতে পারবেন, আপনার হোস্টিং স্পেস কতটুকু, কয়টা ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো এটা যেহেতু ডেমো, এখানে আপনি হয়তো কোনো ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন না অথবা ইউজ করতে পারবেন না। আমরা আমাদের একটি রিয়েল সিপ্যানেল অ্যাকাউন্টে ঢুকি। আমরা আমাদের নিজস্ব সিপ্যানেল অ্যাকাউন্ট দেখাচ্ছি, iitvalley.com। আপনার যে ডোমেনটি থাকবে, আপনার যে ওয়েবসাইট অ্যাড্রেসটি থাকবে, সেটার শেষে /cpanel লিখতে হবে। লিখে এন্টার দিলে আপনি সিপ্যানেলের লগ ইন পেজ পাবেন। আপনার হোস্টিং প্রোভাইডার আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জও করতে পারবেন। ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন না, বাট পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। আমাদের ইনফরমেশনগুলো দেই। সিপ্যানেলে লগ ইন করার পর এরকম একটি উইন্ডো আসতে পারে। আপনি যদি তাদের নিজস্ব সিপ্যানেল নিজস্ব করা টিউটোরিয়াল দেখতে চান, তো গেট স্টার্টেড, তারা বিভিন্ন রকম টিউটোরিয়াল শো করবে। আর যদি আপনি অলরেডি জানেন কীভাবে করতে হয়, তো নো আই এম ফাইন থ্যাঙ্কস এই বাটনে ক্লিক করলেই হবে। এটি হচ্ছে মূলত সিপ্যানেল। এখানে আপনি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সিপ্যানেলের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তবে এটা রাখলেই ভালো, এটা হচ্ছে বহুল প্রচলিত এবং ইজি টু ইউজ। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, নিজের শর্টকাট তৈরি করতে পারবেন। তারপরে পোর্শনটি রয়েছে ইমেল অ্যাকাউন্টের জন্য। আপনি নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এক্সিস্টিং যেসব ইমেল অ্যাকাউন্ট আছে সেগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। স্প্যাম ফিল্টার, ফরওয়ার্ডিং অপশন, অটো রেসপন্ড, মেলিং লিস্ট, এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। তবে অ্যামেক্স এন্ট্রি যেটা, এটা চেঞ্জ না করাই ভালো। এটা নর্মালি হচ্ছে আপনি যদি গুগল অ্যাপস অথবা আপনার মেইল হোস্টিংটি অন্য কোথাও রাখেন, সেক্ষেত্রে হয়তো আপনার ডোমেনটি থাকলো একটি, ওয়েবসাইটটি থাকলো একটি হোস্টিংয়ে আপনি ইমেলগুলো রাখবেন আরেক হোস্টিংয়ে, সেক্ষেত্রে আপনাকে অ্যামেক্স রেকর্ড ইউজ করতে হবে। আপনার ওয়েবসাইট ব্যাকআপ করার জন্য এই পোর্শন ফাইল ব্যাকআপ সিস্টেম, নতুন ফাইল আপলোড করা এবং ফাইল ম্যানেজার দুটি মূলত সেম, তবে এটাতে পারমিশন পাওয়ারফুল। নর্মাল ফাইল ম্যানেজার হচ্ছে ডিস্ক স্পেস, কতটুকু স্পেস ইউজ হচ্ছে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, লক্সে রয়েছে ওয়েবলাইজার, আপনার কতটুকু ব্যান্ডউইথ খরচ হচ্ছে, কোন কোন পেজগুলো বেশি ভিজিট হচ্ছে, কোথা থেকে ভিজিট হচ্ছে, সব রিপোর্ট দেখতে পারবেন। সিকিউরিটি, বিভিন্ন ফাইল ডিরেক্টরিতে সিকিউরিটি পাসওয়ার্ড দিতে পারবেন, সিকিউরিটি লেভেল চেঞ্জ করতে পারবেন। ডোমেন্স, নতুন সাবডোমেন অ্যাড করা, অ্যাড ডোমেন, পার্ক ডোমেন, বিভিন্ন ফ্যাসিলিটি। নর্মালি পার্ক ডোমেনটি ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইড করে না স্প্যামিং ইস্যুতে। ডাটাবেজ, আপনি যদি ডাইনামিক একটা ওয়েবসাইট ম্যানেজ করেন, সেক্ষেত্রে আপনার ডাটাবেজ তৈরি করতে হবে। PHPMyAdmin-এর মাধ্যমে আপনি সরাসরি ডাটাবেজের সাথে ইন্টারাক্ট করতে পারবেন। বিভিন্ন অ্যাডন্স, প্লাগইনস, ওয়ান ক্লিক ইনস্টলেশন। আর অ্যাডভান্সে রয়েছে যারা ওয়েব হোস্টিংয়ে কাজ করে তারা মূলত এই সেকশনটিতে কাজ করবে।
তো এটি আমাদের মূলত সিপ্যানেল। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই ইমেল অ্যাকাউন্টগুলো, যেহেতু ইমেলটা খুব ইম্পর্টেন্ট, ইমেল অ্যাকাউন্টগুলো কীভাবে ইউজ করবেন।